আমার এই ছোট্ট জবা ফুল গাছটায় অনেক দিন পর একটা জবা ফুল ফুটলো, আরও একটা কুড়ি আছে দেখা যাচ্ছে। তো এদিকে দেখো বড় মেয়ে পুজোর জন্য ফুল তুলে নিয়েছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, বেলপাতা, তুলসী পাতা এগুলো তো লাগেই, তাই না? গাছে যে জবা ফুলটা ফুটেছিল সেটাও তুলে নিয়েছে। আর রয়েছে গাঁদা ফুল, যেগুলো কেনা ফুল। ঠিক আছে, তো দেখো মেয়ের এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। কালকে না কবে 2-3 দিন আগে রাখলাম, এর থেকে বড় বড় আরো মাছগুলা, সেইগুলা 30 টাকা করে ছিল। যখন আমি বিয়ের বাড়ি দিই না, চিংড়ি চলছে। চিংড়ি মাছ আজকে করব হচ্ছে ফুলকপি দিয়ে। অনেক দিনেরই ইচ্ছে ছিল ফুলকপি দিয়ে করব, তো চলো রেখে নিলাম। সকাল সকাল কি করছিস? হ্যাঁ, খেলছিস? কি খেলছিস? ঘুম থেকে উঠে কি তোকে খেলতে বলেছিলাম? হ্যাঁ, এদিকে তাকা। ঘুম থেকে উঠে কি তোকে খেলতে বলেছিলাম? তাড়াতাড়ি বইয়ের এখানটায় আয়, নাহলে কিন্তু আজকে কিন্তু খেতে দেবো না, কিচ্ছু খেতে দেবো না কিন্তু আজকে। পেন্সিল কোথায়? স্কুলে ফেলে রেখে চলে এসেছিস? কালকে রাত্রে লিখিসনি পেন্সিল দিয়ে? তাহলে হারিয়ে গেছে, তাড়াতাড়ি খুঁজে বার কর। হ্যাঁ, আমি খুঁজবো না, বুঝেছিস? সব খুঁজে পাওয়া যাবে। এই যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এই যে এখান থেকে লেখা শুরু করবি, নিজে নিজে দাগ কেটে লিখবি। আমি একটা লাইন দিয়ে দিচ্ছি দাগ কেটে, নিজে নিজে দাগ কেটে লিখবি। নে চল শুরু কর তাড়াতাড়ি। মুখে বলে বলে লেখ, তাহলে একসাথে পড়াও হয়ে যাবে। তাড়াতাড়ি করো। গুড মর্নিং, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ঘড়ির কাঁটা এখন 9:20, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো কি বলো তো, সকালবেলায় দুষ্টুর বাবা বেরিয়ে যাওয়ার পর আবার একটু শুয়ে পড়েছিলাম, কারণ কি বলতো ঠান্ডার মধ্যে কি করব। ঠিক আছে, তো দুষ্টুকে এই যে তুললাম কিছুক্ষণ আগে, তুলে মুখ টুক ধোয়ালাম। আজকে দুষ্টুর দিদিমণি স্কুলে আসেনি, সেই জন্য স্কুলের খাবারটা নিয়ে আসলাম, আর ওকে টিউশনি মানে ওকে পড়াতে নিয়ে বসলাম। তারপরে ওকে একটু খাওয়াবো, খাইয়ে তারপরে সমস্ত কাজ শুরু করব। আর আজকে রোদ ঝলমলে একটা দিন, দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে। রোদ উঠলে তো খুব ভালো লাগে। আর কালকে ছিল পুরো মানে কুয়াশাচ্ছন্ন একটা দিন। ঠিক আছে, আসছে আসছে, তো ময়লা গাড়ি আসছে, ময়লাটা দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে। তো দেখো দুষ্টুর জন্য এখন খাবারটা বেড়ে নিচ্ছি। আর ওকে যে রেগুলার যে মিড ডে মিলের খাবার খাওয়াই তা কিন্তু নয়, যেদিন আমার ইচ্ছে হয় সেদিন খাওয়াই। ঠিক আছে, তো এই দেখো খিচুড়িটার মধ্যে অনেক সবজি দেয়, তো সেই কারণে আরও আনার চেষ্টা করি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে হচ্ছে হাফ ডিম, আর আমি ওর সঙ্গে নিলাম বাড়িতে 1 পিস বেগুন ভাজা করে দিলাম। খিচুড়ি দিয়ে বেগুন ভাজা বেশ ভালোই লাগে খেতে। তো চলো ওকে আগে খাইয়ে নিই, তারপরে সংসারের কাজকর্ম শুরু করব। দেখো দুষ্টুকে খাওয়ালাম, খাইয়ে তারপরে যে ওর জন্য একটু সবজি তুলে দিলাম। ও এখানে যে খেলতে নিয়ে বসেছে। এইবার শীতে প্রথম দুষ্টুকে এই রোদের মধ্যে খেলনা সাজিয়ে দিয়েছি, তাই না বাবাই বল? গত বছর অনেক অনেক খেলেছি সেই জায়গাটায় বসে। রাখি দিদিও খেলেছে এখানটায় বসে তোর সাথে, না বল বাবাই? আমি এখানে বসে বসে সবজি কাটতাম, মনে কর এখানটায় বসে তুই খেলতিস, আমি সবজি কেটে রান্না করতাম, মনে নেই তোর? আচ্ছা ঠিক আছে, দেখো পুরো ব্যাগ ভর্তি খেলনা দিয়ে এখানটায় ওকে করে দিয়েছি। তো
তো বড় মেয়ে তো স্কুল চলে গেছে, দুষ্টু পড়ে গেছে একলা। তো একলা একলা আর কতক্ষণই বা খেলবে, সেই জন্য বাইরে যেখানটায় মানে সামনেটায় রোদ পড়ে সেই জায়গাটায় একটা ছেঁড়া নাইটি পেতে দিলাম। আর গতবার একটা চাদর পেতে দিয়েছিলাম, চাদরটা যে কোথায় রেখেছি সেটা খুঁজে বার করতে হবে, কারণ এই শীতের মধ্যে একটু রোদে বসে আমারও ভালো লাগবে আর দুষ্টুরও খেলা হবে। তো চাদরটা খুঁজে দেখতে হবে চাদরটা কোথায় রেখেছি। তো ঘরে এলাম, কালকের মানে গতকালের কিছু জামা কাপড় ছিল যেগুলো আর কি কোনো রকম ভাঁজ না করে আলনার মধ্যে আর কি গুটিসুটি মানে পাকিয়ে রেখে দিয়েছিলাম, আমি না আর কি বড় মেয়ে। তো ভাবলাম যে কালকে যখন ভাঁজ করা হয়নি তাহলে জামা কাপড়গুলো এখনই ভাঁজ করে নিই। তারপর ধরো সারাদিনের তো কাজকর্ম আছেই, আবারও আজকে হয়তো কিছুটা কাছাকাছি করতে হবে। তো দেখা যাক, এখন তো আর কিছু নেই, যদি স্নানের সময় কিছু কিছু বেরোয় জামা কাপড় তো সেগুলো পরে কাচবো। তো এখন আর কি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ জামা কাপড় যদি এরকম এলোমেলো হয়ে থাকে দেখবে ঘরের কোনো শোভাই হয় না, মানে ভালো লাগে না দেখতে। তো ভাবছিলাম যে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করব, কিন্তু আজকে দেখছি সময় হয়ে উঠবে না। কারণ কি বলো তো, মানে ঘরের সব কাজ একদিনে করতে গেলে না হয় না, এক এক দিন এক একটা করলে দেখবে সবটাই আর কি ঠিকঠাক হয়। কারণ রান্নাবান্নায় ঢুকে গেলে না তখন আর এদিকটাই হয় না। যেদিন একটু রান্নাবান্নাটা কম থাকে ভাবি সেদিনই বিছানা চাদরটা তুলবো। তো নোংরা হয়েছে, ভাবছি থাক আজকে আর তুলবো না, যেহেতু বিছানাটা গোছানোই রয়েছে। তো যাই হোক, বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, তারপরে সোজা যাব হচ্ছে রান্নাঘরে, কারণ রান্নাঘরে এখনও এঁঠো বাসন আর কি পড়ে রয়েছে। আর এঁঠো বাসন পড়ে থাকতো না, কারণ গতকাল রাত্রে দুষ্টুর বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি টিফিনে কি নিয়ে যাবে, বলছে আমার টিফিন দুদিন লাগবে না। তো সেই কারণে কি বলতো, রাতে খেয়ে দিয়ে আর এঁঠো বাসন মাজা হয়নি, ওইভাবেই রেখে দিয়েছিলাম। আর এতেই হয় ইঁদুরের মানে অত্যাচার। এঁঠো বাসন তো বেসিনে খুব একটা রাখি না, মেজে রাখি রাত্রেবেলায় যতই অসুবিধা হোক, কারণ এঁঠো রাখলে পরে সেই জিনিসটা সারা গ্যাস জুড়ে ইঁদুরে আর কি ছড়াছড়ি করে। আর এর আগের বছরে ইঁদুর মারার জন্য মানে কি বলতো বিষ দিয়েছিলাম, বিষ না ওই যে কি যেন বলে, একটা নাম যেন বলে, ওটা দিয়েছিলাম। তো সেটা না ধারে কাছেও যায়নি, এত মানে ইঁদুর চালাক হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে বাসন মাজতে মাজতে মানে বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে। তো কি করলাম, একটু সার্ফ নিয়ে নিলাম, কারণ দোকান থেকে আনতে হবে, ঘরে আনা হয়নি বাসন মাজার সাবান, এই মাসটায় আনা হয়নি। হয় দুষ্টুর বাবা ভুলে গেছে, না হলে হয়তো ভুলেই হয়তো গেছে, ইচ্ছে করে আর আনবে নাই বা কেন। তো যাই হোক, দেখো সমস্ত বাসন মেজে নিলাম। তো দেখো সকালে যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম, আজকে চিংড়িগুলো না একটু ছোট ছোট টাইপের। ফুলকপি দিয়ে অনেক দিন ধরে তোমাদের বললাম তখন যে ফুলকপি দিয়ে একদিন রান্না করব চিংড়ি মাছ। জ্যান্ত মাছ দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ফুলকপি দিয়ে খেয়েছি, তো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে খাওয়া হয়নি, কোনোদিন খাইও নি। তো আজকে কি মনে হলো যে একটু চিংড়ি মাছ রাখি, তো চলো চিংড়ি মাছটাকে বেছে নিই। আর এখানে 40 টাকার চিংড়ি মাছ রেখেছি। কালকে যখন বাজার থেকে ফুলকপিটা নিয়ে আসি তখনই বোধহয় তোমাদের বলেছিলাম, যারা কালকের ব্লগ দেখেছো, যে চিংড়ি মাছ দিয়ে একদিন ফুলকপি করব। তো আজকেই যে সেটা করব সেটা ভাবতে পারিনি। তো সকাল সকাল দেখলাম চিংড়ি মাছ নিয়ে আসলো মাছওয়ালা। তো অন্যান্য মাছও ছিল, তোমরা প্রথমেই ভিডিওতে দেখলে যে অন্যান্য মাছও ছিল, কিন্তু সেগুলো আর নিলাম না। ভাবলাম যে আজকেই আর কি ফুলকপিও যেহেতু রয়েছে করেই ফেলি। তো এই যে এখানে চিংড়ি মাছগুলো দেখো বেছে নিয়েছি, আর তার সঙ্গে ফুলকপি কেটে নিয়েছি, আলুটা এখনও কাটা হয়নি। আর আমি এদিকে রান্না করে ফেলেছি, এই যে বেগুন ভাজা আর একটু ঢেঁড়স ভাজা করে নিয়েছি। কালকের একটু উচ্ছে ভাজা রয়েছে, ওটা বার করে নিলাম। আর টমেটো কেটে নিয়েছি, কাঁচা টমেটো দিয়ে করব হচ্ছে ডাল। এই ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে গরম করছি হচ্ছে কালকের মাংস। কালকে রাতে খাওয়া হয়নি, দুষ্টু বাবাও মাংস খায়নি, বড় মেয়ে মাংস খায়নি। দেখো মাংস রয়ে গেছে, 500 মাংস এনেছি, তার থেকে এই দেখো এতটা পরিমাণ মাংস রয়ে গেছে। মাংসটা গরম হয়ে গেলেই তারপরে ডালটা ফোড়ন দেব আর ফুলকপির তরকারিটা বসাবো। তো দেখো চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নেব এবার। কি ধোয়া হচ্ছে বাবারে বাবা।
আজকে প্রথম মানে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো তোমরা হয়তো অনেকেই করে খেয়েছো বা অনেকে হয়তো করে খাওনি। আর প্রথম যেহেতু রান্না করছি সেই কারণে একটা মনের মধ্যে একটা অন্যরকম একটা আনন্দও হচ্ছে, কারণ প্রথম কোনো জিনিস রান্না করলে এটা হয়তো অনেকেরই মনে হয় যে খেতে ভালো হবে না খারাপ হবে, কিন্তু আনন্দটা হয়, তাই না? তো আজকেও আমি প্রথম রান্না করছি, জানি না কেমন খেতে হবে, তো তোমাদের সঙ্গে পরে নিশ্চয়ই শেয়ার করবো কেমন খেতে হয়েছে। তো এদিকে ভাতের জলটা আর কি গরম হয়ে গেছে, তো চালটা দিয়ে নিলাম আর এদিকে কষিয়ে জলটাও দিয়ে নিলাম ফুলকপিতে। আর এদিকে দেখো নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছিলাম আর একটু হালকা ঝোলা ঝোলাই রেখেছি। তারপরে দেখো রান্নাবান্না শেষ করে সমস্ত বাসন টাসন মেজে নিলাম। আর কড়াইটা না একটু মাজতে কষ্ট হচ্ছে, কারণ কড়াইটা অনেক দিন ভালো করে মাজা হয় না। ভালো আর কি একটা কসব্রাইট, নতুন কসব্রাইট আনতে হবে সাবানের সাথেও, তারপরে ভালো করে কড়াইটা মেজে নেব। তো ওই রকমই কোনো রকম মেজে নিলাম। আর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে ভাবছি রান্নাঘরটা মুছে নিই। আর বেশ কয়েকদিন ধরে যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, তো ঘর পুরো মুছছি না, কারণ ঘর এমনিতেই পাড়া দিতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা, আঙুলগুলো পুরো ফোলা ফোলা হয়ে যাচ্ছে। তো ঘরে পড়া চটি এবারও নিতে হবে, কারণ প্রত্যেকবারই ঘরে পড়া চটি শীতের সময় ব্যবহার করি, পরে গরমের সময় সেটা বাইরে বের করে দিই। তো চলো একবারে ঘরটা যেহেতু মোছা হয়ে গেল, একবারে স্নান টান করে তারপরে আসছি। আর একটু কাছাকাছিও রয়েছে, সেগুলো কেচে টেচে একবারে স্নান টান করে তারপরে আসছি, তো কেউ স্কিপ করো না। তো স্নান করে নিলাম আর যে কাছাকাছিগুলো ছিল সেগুলো কেচে নিলাম, একদম অবেলা হয়ে গেল। এখন ঘড়ি কাটা 2টো, এখন আর এই জামা কাপড়গুলো শুকাবে না। তো জামা কাপড়গুলো না শুকালে কী হবে, মেলে তো দিয়ে আসি। আর সকালে ভেবেছিলাম যে আজকে কাচবো না, কিন্তু যাই হোক জলটাও যদি ঝরে যায় কালকের এক রোদে শুকিয়ে যাবে। তো চলো আগে মেলে দিয়ে আসি। তো কাছাকাছি করতে এসছি, আর এই দুষ্টু দিকে বারে বারে বলছে মা আমার খিদে পেয়েছে, আমাকে কিছু দাও, মানে কিছু খাবার দিতে বলছে। মানে কখনো বলবে না খিদে পেলে যে মা আমাকে ভাত দাও, এটা মানে একবারও বলবে না। তো বুঝতে পারছি যে ওর খিদে পেয়েছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি যে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ওর ভাতটা নেব। আর ওদিকে দেখো বদমাইশিও করছে। তো একলা পড়ে গেলে যা হয় আর কি, অন্যান্য বাচ্চারা আমরা যেরকম ছোটোবেলায় অনেক ভাই বোন মিলে বা পাড়ার বন্ধুবান্ধবদের সঙ্গে খেলে বড় হয়েছি, ওর তো আর সেটা হয় না। দিদি যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ নয়তো ওর পড়া থাকে, ওই বা বেশিক্ষণ সময় দিতে পারে না, সেই জন্য আমাকেই বেশি বিরক্ত করে। আর কোনো কাজ হোক বা না হোক, মানে না কাজ হোক, আমি যতক্ষণ বাইরে থাকবো ও আমার সঙ্গে সঙ্গে থাকবে। তো যাই হোক দেখো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিয়েছি, আর আজকে হয়তো জামা কাপড়গুলো শুকাবেও না। এর জন্য চিংড়ি মাছ তরকারি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। তো চলো ওকে খাইয়ে নিই। জানিস তো দুষ্টু, দাদা যখন ছোটোবেলায় আমাকে ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত মেখে দিত, আমি তো অনেক টেস্টি করে খেতাম। তুই দেখতে এবার টেস্টি হয়েছে নাকি, কেমন হয়েছে? হুম, চিংড়ি মাছটার তরকারিটা কেমন হয়েছে খেয়ে বল। চিংড়ি মাছ এদিকে তাকিয়ে বলতে হয় তো, এদিকে ক্যামেরার দিকে তাকা। শুধুই খেতে ভালো লাগে আমার। তোর শুধুই খেতে ভালো লাগে। দেখো বিকেলবেলা একটু হাটে এসছি, দুষ্টুর জন্য দুটো ফুল প্যান্ট নিতে এসছে, এই দোকান থেকে নিলাম দুটো ফুল প্যান্ট। কত বলো দেখি বাবা, দেখি 30 সাইজ আছে এগুলো, একটু মেরে দিতে হবে, 30 সাইজ কম কাটা হয়। এটা কত সাইজ দিলেন? ওটা দিলাম 34। 32 এটা 32, হ্যাঁ 32 দিয়েছি। 34 দেবো এটা, 32 কিন্তু পরে আপনি পরে দেখুন ঠিক হবে। তো একটা ব্লাউজ নিলাম, আর এই যে দুষ্টুর জন্য দুটো প্যান্ট নিলাম। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো নতুন ব্লগে।